আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সকালবেলা উঠে গোছগাছ করে মেয়েকে যে দেখতে পাচ্ছেন স্কুলে দিতে যাচ্ছি আর কি। তাই ওকে দিয়ে এসে সকালে নাস্তাটা আর কি আমি বানিয়ে নেব। যাই হোক, নাস্তাটা আমি বানিয়েও নিয়েছি। আজকে ভাজি করেছি আমি, আর ডিম আর রুটি। যাই হোক, ছেলের জন্য তো গুছিয়ে নিয়েছি, আমার বাবুটার জন্য দেখতে পেয়েছেন। যাই হোক, আমি এদিকে নাস্তা খাওয়াই দিয়ে আমার আবির বাবাকে বিছানার কাছে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। তাই যে দেখতে পাচ্ছেন আমি আমার বিছানাটা সুন্দর করে আর কি গুছিয়ে নিচ্ছি। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে, আপনারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন বা দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন। কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর যারা মনে করে লাইক করে দিয়েছেন তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার বিছানাটা প্রায় ঠিক করা হয়ে গেছে আর কি। আর আমার বাবুটা আজকে তাড়াতাড়ি উঠে গিয়েছে, যার কারণে আমি কাজ করতে গেলে সেখানে আগেই সে আর কি গিয়ে দাঁড়াচ্ছে। আর কি করছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমার মানে ঘুমানো থাকা অবস্থায় বেশিরভাগ এগুলো আমি করে থাকি, কিন্তু আজকে অনেক সকাল সকাল ওই উঠে গিয়েছে। আর প্রত্যেকটা কাজ করার সময় সে আগেই সেখানে গিয়ে উপস্থিত হয়ে যায়। যাই হোক, আমার বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর বিছানাটা তো সুন্দর করে গোছানো না গোছানো পর্যন্ত আর কি ভালো লাগে না। আর এই যে গোছানো হয়ে গেছে, আর আমার বাবা দেখেন উঠে সেখানে কি করতেছে। এভাবেই যখন দেখে আমি কিছু করতে যাচ্ছি তখন সেখানে গিয়ে নিজেই আগে সেখানে উপস্থিত হয়ে যায়। তাই ওকে সাথে নিয়েই আমার এগুলো করা লাগে। যাই হোক, আমার বিছানাটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। আর তারপর চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ড্রোবের কাছে। এটা আমি এখন সুন্দর করে গুছিয়ে নেব আর কি, পরিষ্কার করে নেব। যাই হোক, আমি দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমার এই ছোট্ট সংসারে আপনারা যেটুকু জিনিস দেখতে পাচ্ছেন এটুকুই আমার কাছে অনেক। কারণ এই জিনিসগুলো আমার আসলে অনেকটা আর কি কষ্ট করে কেনা। আর এই জিনিসগুলোকেই আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি সব সময়। কারণ ঘরের ভিতরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আসলে অনেকটাই ভালো লাগা কাজ করে। আর ঢাকা শহর যেহেতু অনেকটা ধুলা পড়ে, সব কিছু আর কি প্রতিদিনই মুছে সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয়। তা না হলে একদিন হয়ে গেলে মনে করেন অনেকটা ধুলা আর কি পড়ে যায়। আর বাচ্চা নিয়ে আসলে প্রতিদিন করাটা খুব একটা কষ্টকর হয়ে যায়। তারপরও চেষ্টা করি প্রতিদিন এগুলা আমি সুন্দর করে গোছগাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর এই যেটুকু জিনিস আছে সেটুকুই আমি সাজিয়ে গুছিয়ে রাখি। আসলে সাজাতে গোছাতে অতটা জিনিস লাগে না, অল্প জিনিস দিয়েই সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আর অত দামি জিনিসও সব সময় দরকার হয় না। যার যেটুকুই আছে, এই যেমন আমার যেটুকুই আছে, আল্লাহ আমাকে যেটুকুই দিয়েছে আমি এটাতে অনেক খুশি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। যাই হোক, এগুলো নিয়েই আমি অনেক খুশি থাকার চেষ্টা করি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি সবগুলো জিনিসই ফুল, তারপর পুতুল সব কিছুই আমি সুন্দর করে ঝেড়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমার এই যে আর্টিফিশিয়াল ফুলটা একটু ধুলা পড়ে আছে আর কি,
এটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ওই পাশে দেখতে পেয়েছেন আমার টাইম ফুল গাছটা, সেটাকে আমি আর কি এখানেই রেখে দিয়েছি বক্সের উপরে। এই টাইম ফুল গাছে আমার একসাথে 3টা ফুল ফুটেছে, আসলে অনেকটা সুন্দর লাগছিল। আর এই ফুলটা কিন্তু দেখতেও খুবই সুন্দর, তাই ভাবলাম যে ফুলটা আর কি আমি আজকে একটু ওয়ার্ড্রফের উপরে রেখে দেই আর এটা বক্সের উপর রেখে দেই। যাই হোক, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। আর এখানটাও ভালো লাগছে বক্সের উপর, যেটা যে ফুলটা আর কি রেখেছি আর্টিফিশিয়াল, সেটাও আমার কাছে ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি বলতে পারবো না। যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটেছে, তাই ভাবলাম একটু ওয়ার্ড্রফের উপর রেখে দেই, দেখতে অনেকটাই ভালো লাগবে, তাই আমি সেখানে রেখে দিলাম। যাই হোক, আমার ওয়ার্ড্রফটা সুন্দর করে মোছানো হয়ে গিয়েছে। এটা আর কি অনেক দিন আগে কেনা, প্রায় নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, কেনার চেষ্টা করব আস্তে আস্তে। এখন একটু সমস্যা আছে, যার জন্য আমি কোনো কিছুই আর কি কিনতে পারছি না। আমাদের অনেকটা সমস্যার ভিতরে আর কি চলছে, তাই যাই হোক সুযোগ বুঝে আর কি কিনে নেব। আর এদিকে আমার শোকেসটা, এটাও আমি এদিকে দেখতে পাচ্ছেন ভিডিওটি একটু ঘোলা ঘোলা লাগছে, আসলে জানালা থেকে রোদ্দুর পড়ে আছে, যার কারণে ভিডিওটি দেখতে এরকম লাগছে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি ওয়াল শোকেসটা আমার আর কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, ভিডিওর এ পর্যন্ত কে কে আছেন আমার সাথে আমি জানি না। যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কাজের বা কথার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে সুন্দর করে মিষ্টি একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট এই পরিবারের পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি দুপুরে রান্নার সময় হয়ে গেছে, তাই রান্না করতে চলেও এসেছি। আর কাটাটা আমি সকালবেলায় করে রেখেছিলাম, কারণ আমি সব সময় আর কি চেষ্টা করি সকালবেলা কিছু কাজ এগিয়ে নেওয়ার জন্য। তাই যে আজকে তো দেখতে পেয়েছেন আমি কি রান্না করব। কোরাল মাছ, ডাল, মিষ্টি কুমড়া ভাজি করব আর ভেন্ডি ভর্তা আর কি। যাই হোক, এই যে মাছটা ডালটা তো দেখতে পেয়েছেন প্রায় হয়ে গিয়েছে, টমেটো দিয়ে ডাল রান্না করতেছি আজকে। আর এই যে কোরাল মাছ রান্না করছি, এটা আমি মাংসের মতো করে রান্না করছি, খুবই মজার মাছ এটা আর কি, আমি পছন্দ করি অনেকটাই। এই যে রান্নাটা আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, এই যে। আর ভেন্ডি ভর্তা আর কি আমি কাঁচামরিচ দিয়ে করে থাকি, কাঁচামরিচ পেঁয়াজ আমার কাছে ভালোই লাগে। আর মিষ্টি কুমড়োটা ভাজি করার সময় অনেকটা পুড়ে গিয়েছে, আমার বাবুটা বাইরে গিয়েছিল, ওকে আনতে গিয়ে আর কি দরজা খোলা পেয়েই চলে গিয়েছিল আর কি সিঁড়িতে, ওখানে আনতে গিয়ে আমার ভাজিটা আর কি পুড়ে গিয়েছে, তাই উপর থেকে যতটুকু পেরেছি আর কি উঠিয়ে রেখেছি। যাই হোক, রান্নাবান্না শেষ করে এমনি মানে সাথে সাথে আমি চুলাটা পরিষ্কার করি না, কতক্ষণ পরেই করি ওর বাবা খেয়ে দিয়ে চলে যাওয়ার পর, কারণ গরম অবস্থায় চুলাটা পরিষ্কার করা একদমই ঠিক নয়। তাই আমি পরবর্তীতে কতক্ষণ পরেই পরিষ্কার করি আর কি, আর বাবা খেয়ে দিয়ে গেলে পরিষ্কার করে তারপর আমি আর কি সব কিছু করে থাকি। থালা বাসনগুলো আমি ধুয়ে আর কি বেসিংয়েই রেখে দিয়েছি একটা বোলের ভিতরে। আর দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে আর কি আমার পাকের ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আসলে আমার পাকের ঘরটা পরিষ্কার করা না থাকলে আমার আসলে ভালোই লাগে না, কারণ এখানেই আমার বেশিরভাগ সময় কাটাতে হয়।
তাই আমি সবসময় চেষ্টা করি আর কি পাখির ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছেন বিকেলে নাস্তা জন্য আর কি কিছু পেঁয়াজু বানাবো আর কি, পেঁয়াজু না আর কি পাতাকপি দিয়ে বড়া বানাবো। তাই এখানে আমি সেগুলাই করছি। খুবই ভালো লাগে আমার কাছে, আর আমার ছেলে মেয়েরাও অনেকটা পছন্দ করে। তাই আমি মাঝে মাঝে এটা বানাই আর কি। যাই হোক, অনেক অনেক আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন। আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা যে আপনারা ভালোবেসে আমার ভিডিওটি দেখে থাকেন। তাই আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। যাই হোক, ভিডিওটি আর কি আমি অনেক কথা বলে ফেলেছি। আমার কথা বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। যাই হোক, যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, কারণ আপনারা পাশে না থাকলে আমি সামনে এগোতে পারবো না। তাই প্লিজ দয়া করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।